আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল, আপনি কি টাকার বিনিময়ে আপনার সময় বিক্রি করেন? দেখেন, খুবই সিম্পল কোশ্চেন। একটু হয়তো আমরা কখনো ওইভাবে ডিপ ডাউন করে চিন্তা করি না যে আমরা যেভাবে উপার্জন করছি এই উপার্জনের মাধ্যমটা কি। এই উপার্জন কিন্তু আমরা যারা বিভিন্ন চাকরি করছি বা জব করছি, তাহলে এই জায়গাগুলোতে আমরা কি করি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট টাইম ডিউটি করি। ধরেন 9টা টু 5টা আমরা ডিউটি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এই 8 ঘন্টা সময় আমি কোনো একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছি। তার মানে আপনি সময় বিক্রি করছেন, তার বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হচ্ছে। সময়টাতে যার যে ধরনের স্কিল আছে সেই ধরনের স্কিলটাকে এই টাইমের মধ্যে সেল করে শেষে টাকা উপার্জন করছে। যেমন ধরেন একজন রিক্সা চালক, তিনি 8 ঘন্টা পরিশ্রম করলে বা ডিউটি করলে যতটুকু টাকা ইনকাম করবেন, একজন ইঞ্জিনিয়ার বা একজন ডক্টর সে যখন তার টাইমটাকে সেল করবে সে বেশি দামে সেল করবে। এটা ঠিক আছে, কিন্তু টাইম কিন্তু লিমিটেড। একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার জীবনের প্রত্যেকটা দিন যে 24 ঘন্টা, এই 24 ঘন্টা সময় আপনি 24 ঘন্টার বেশি কিন্তু বিক্রি করতে পারছেন না। আপনি যদি টাইম বিক্রি করেন, টাইম বিক্রি করে আর্ন করেন, এখন 24 ঘন্টাও কিন্তু আসলে একজনের পক্ষে বিক্রি করা সম্ভব না, সেল করা সম্ভব না। কারণ কি, মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, আপনাকে রেস্ট নিতে হবে, কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে ম্যাক্সিমাম আসলে কতটুকু সময় বিক্রি করা সম্ভব? এখন এইভাবে সময় বিক্রি করে আসলে কি অধিক পরিমাণে টাকা উপার্জন করা সম্ভব? কখনোই সম্ভব না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন একজন ডক্টর রোগী দেখেন, তিনি প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে 5 মিনিট সময় বরাদ্দ করেন। তাহলে তিনি 1 ঘন্টায় 12টা পেশেন্ট দেখতে পারবেন। তিনি যদি একটানা 8 ঘন্টাও রোগী দেখেন, তাহলে 8 ঘন্টায় 8 × 12 = 96টা পেশেন্ট তিনি দেখতে পারবেন। তাহলে এর পরে কিন্তু তার আসলে আর ইনকাম করার সুযোগ নাই, কারণ 24 ঘন্টা তো লিমিটেড, সবার জন্যই সমান। তাহলে আপনি যখন টাকার বিনিময়ে সময়কে সেল করছেন, তখন কিন্তু আপনার একটা বাইন্ডিংস চলে আসবে, বা আপনি ম্যাক্সিমাম আপনার সময়টা যতটুকু ততটুকুই বিক্রি করতে পারবেন, এরপরে আর পারবেন না। তার মানে এইখানে কিন্তু আপনার ইনকামের একটা লিমিটেশন আছে। হ্যাঁ, তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলাম যে আপনি কি আপনার সময়কে টাকার বিনিময়ে বিক্রি করেন কিনা। আপনি যদি এইভাবে বিক্রি করে থাকেন, তাহলে আপনার ইনকাম কিন্তু আনলিমিটেড না, আপনার ইনকামের একটা লিমিটেশন আছে। কারণ প্রত্যেকের সময় দিনে 24 ঘন্টা, এর বেশি সময় আমাদের হাতে নাই। এই 24 ঘন্টার মধ্যে পুরাটা সময় আবার আপনি সেল করতে পারবেন না। 8 ঘন্টা 10 ঘন্টা, আপনি ধরলাম 12 ঘন্টা সেল করতে পারবেন, তো 12 ঘন্টায় আপনি ম্যাক্সিমাম যতটুকু এর বেশি কিন্তু আর একদিনে ইনকাম করা সম্ভব হচ্ছে না। তাহলে মান্থলি এটাই দাঁড়াচ্ছে যে দিনে যদি আপনি 12 ঘন্টা করেও আপনার টাইম সেল করেন, তাহলে মান্থলি 12 ঘন্টা ইন্টু 30, এর বেশি কিন্তু আপনি আর পাচ্ছেন না। তার মানে আপনার ইনকামের একটা লিমিটেশন আছে। টাইম সেল না করে আপনি যদি কোনোভাবে অন্যের টাইমকে পারচেস করেন, অন্যের টাইম কিনে আপনি আপনার কাজে লাগান, তাহলে কিন্তু আপনার আর কোনো টাইমের লিমিটেশন নাই। আপনি যত বেশি খুশি মানুষকে হায়ার করবেন এবং আপনার কাজে আপনি ব্যবহার করবেন, এবং সেই অনুযায়ী আপনার ইনকাম হতে থাকবে। তাহলে এই প্রশ্নটার উপরে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা আপনার আর্নিংস, এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনি আপনার সময়কে টাকার বিনিময়ে বিক্রি করেন কিনা।